নমস্কার বন্ধুগণ, সুজু গাইড চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আপনারা জানেন যে গীতা জয়ন্তী উপলক্ষে আজ 24শে ডিসেম্বর 2023 কলকাতার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হলো আর শঙ্খধ্বনির মাধ্যমে এই গীতা পাঠের সূচনা হয়। বন্ধুগণ, আজকের ভিডিওতে জেনে নেব এই গীতা জয়ন্তী কি, সাথে সাথে এটাও জানবো গীতার 18টি অধ্যায়ে ঠিক কি আছে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও শ্রীমদ্ ভাগবত গীতা। বন্ধুগণ, গীতা জয়ন্তী বা গীতা মহোৎসব হলো ভগবত গীতাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান যা বাংলা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর দিনে উদযাপিত হয়। ইতিহাসের এই দিনটিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এই মহান দিনটাকে স্মরণ করতেই গীতা জয়ন্তী পালন করা হয়। বন্ধুগণ, এবার আমরা জেনে নেব শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায় তথা 700টি শ্লোকে কি বলা হয়েছে। এদিকে ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্র যুদ্ধে ঠিক কি ঘটছে তা শুনতে চাইলেন, আর বিদুর পুত্র সঞ্জয় দায়িত্ব পেলেন ধৃতরাষ্ট্রের সামনে যুদ্ধের বর্ণনা করার। শ্রী ভগবান সঞ্জয়কে দিলেন দিব্যচক্ষু, যাতে বহু দূরে থেকেও প্রত্যক্ষ দর্শন করে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করতে পারেন যুদ্ধের ঘটনা। বন্ধুগণ, শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে মোট 47টি শ্লোক রয়েছে। এই অধ্যায় শুরু হচ্ছে ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে। তিনি জানতে চাইলেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে ওনার পুত্রগণ আর পাণ্ডুপুত্রগণ ঠিক কি করছে। এদিকে অর্জুনের রথের সারথি হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি রথটিকে দুপক্ষের মাঝখানে এনে রাখলেন, আর তখনই ঘটল অঘটন। অর্জুন স্নায়বিক দুর্বলতায় আক্রান্ত হয়ে পড়লেন, কারণ যুদ্ধের ভয়াবহ পরিণতি, যেখানে নিজের আত্মীয়দের তাকেই বধ করতে হবে এই ভেবে। এরপর অর্জুন রথের ওপর যুদ্ধ ত্যাগ করে বিষণ্ণ মনে বসে পড়লেন। এরপর দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, যাতে 72টি শ্লোক রয়েছে। বন্ধুগণ, কর্তব্যের দ্বন্দ্বে জর্জরিত অর্জুন কি করবেন এই ভেবে বিষাদ মনে রথের উপর বসে পড়লেন। এরপর অর্জুনের হৃদয়ের দুর্বলতা দূর করার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে তিরস্কার করলেন। অর্জুন যুক্তির মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করার জন্য উদ্যত হলেন। অর্জুন বললেন, আমরা মহাপাপ করতে উদ্যত হচ্ছি। ভীষ্ম দ্রোণ এদেরকে বধ করে রাজ্য ভোগ করতে আমি চাই না। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা এর থেকে শ্রেয়। অর্জুনের মোহজনিত ভুল দূর করলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান অর্জুনকে বললেন, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, কর্মযোগে অধিকারীর কর্ম অবশ্যই কর্তব্য এবং নিষ্কাম কর্মই শ্রেয়। এরপর স্থিতপ্রজ্ঞ কি, স্থিতপ্রজ্ঞ কেমন আচরণ করেন, এই সকল বিষয় নিয়ে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন। এরপর কর্মযোগ নামে তৃতীয় অধ্যায়ে 43টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান তত্ত্বের উপদেশ দেন। এই অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান কৃষ্ণ জানালেন, কাম ও ক্রোধবশতই মানুষ অনিচ্ছা সত্ত্বেও পাপ কর্ম করে, আর কাম ও ক্রোধকে কিভাবে জয় করা যায়। বন্ধুগণ, শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, যেখানে 42টি শ্লোক আছে। অর্জুন মায়াধীন, তাই তিনি পূর্বজন্ম বৃত্তান্ত ভুলে গেছেন, কিন্তু ঈশ্বর মায়াধীশ, তার স্মৃতি সদা জাগ্রত। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জানালেন নিষ্কাম কর্মের শ্রেষ্ঠতা, কর্মতত্ত্ব জ্ঞানে অশুভ থেকে মুক্তি লাভ এবং কর্মবন্ধন থেকে মুক্তির উপায়। শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ নামে পরিচিত। এখানে শ্লোক রয়েছে 29টি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন কর্মত্যাগ ও কর্মানুষ্ঠানের মধ্যে কোনটি শ্রেয়। তিনি বললেন কর্মসন্ন্যাস ও কর্মযোগ দুটিই প্রকৃতপক্ষে এক। যিনি যোগী সর্বত্র সমদর্শী, তিনি কর্ম করেও কর্ম দ্বারা লিপ্ত হন না, কারণ তিনি সকল কর্ম মদবর্জিত হয়ে করেন। তিনি সকল পাপরহিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন।
এরপর ধ্যানযোগ নামক ষষ্ঠ অধ্যায়ে 47টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যোগরূঢ় অবস্থার স্বরূপ। তিনি বলেন যোগীকে মনে রাখতে হবে আত্মাই আত্মার বন্ধু, আবার আত্মাই আত্মার শত্রু। ভগবান আরো বলেন চঞ্চল মনকে প্রশান্ত করার দুটি উপায়, অভ্যাস ও বৈরাগ্য। যোগভ্রষ্টের কি গতি হয়? অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান বললেন কখনোই তার বিনাশ হয় না, তিনি পবিত্র যোগীর গৃহে জন্মগ্রহণ করেন। এরপর জ্ঞান বিজ্ঞান যোগ নামে সপ্তম অধ্যায়ে 30টি শ্লোকে ভগবান বলেন ঈশ্বরের দুটি প্রকৃতি, পরা ও অপরা। ঈশ্বর সমগ্র জগতের উৎপত্তিস্থল, তিনি সমগ্র বিশ্বে ওতপ্রোতভাবে জড়িত। সকল বস্তুর মধ্যে যা উৎকৃষ্ট সেটিই তার স্বরূপ। গুণত্রয়ের দ্বারা মোহিত জীব ঈশ্বরের এই অব্যয় স্বরূপ জানতে পারে না। ঈশ্বরের ভজনাকারী 4 প্রকার, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানী, আর এদের মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযোগ। এখানে 28টি শ্লোক রয়েছে, যার মধ্যে দিয়ে ব্রহ্ম, অধ্যাত্ম ও কর্মের স্বরূপ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবের অন্তকালীন চিন্তায় নিয়ন্ত্রণ করে তার পরবর্তী জন্ম, তাই অন্তকালে ভগবানের স্মরণ করার জন্য সতত স্মরণ কর্তব্য। ঈশ্বর প্রাপ্তি জন্মান্তর নিবারণের মূল কারণ, আর অনন্য ভক্তির দ্বারাই এই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। এরপর রাজযোগ নামক নবম অধ্যায়ে 34টি শ্লোকে অতিগুহ্য এবং ব্রহ্মজ্ঞানের স্বরূপ বর্ণনা করা হয়েছে। আর বিভূতিযোগ নামক 10ম অধ্যায়ে 42টি শ্লোকে বলা হয়েছে ঈশ্বর সবকিছুর উৎসভূত। শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়, যার নাম বিশ্বরূপ দর্শন যোগ, এখানে মোট 55টি শ্লোক রয়েছে। অর্জুনের অনুরোধে শ্রী ভগবান অর্জুনকে তার দিব্য বিশ্বরূপ দর্শন করান। সেই ভয়ঙ্কর রূপ দর্শন করে অর্জুন ভীত হলে ভগবান পুনরায় পূর্বরূপে দর্শন দেন। এরপর অর্জুন ভক্তি সহকারে ভগবানের স্তব করেন। ভক্তিযোগ নামক 12 অধ্যায়ে, যেখানে 20টি শ্লোকে ভক্তের স্বরূপ ও উৎকর্ষ বিশেষভাবে প্রকাশিত হয়েছে। ঈশ্বর উপাসনা ও অক্ষর উপাসনা এই উভয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান বললেন উভয় মার্গেই ঈশ্বরকে লাভ করা যায়, কিন্তু অক্ষর ব্রহ্মের উপাসনা অত্যন্ত কঠিন। এরপর নিজের প্রিয় ভক্তের গুণাবলী ভগবান বর্ণনা করলেন। এরপর শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায়, যার নাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। এখানে শ্লোক সংখ্যা মোট 35। এখানে বলা হয়েছে শরীর হলো ক্ষেত্র এবং আত্মা হলেন ক্ষেত্রজ্ঞ। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের স্বরূপ বর্ণনা করে শ্রী ভগবান বললেন এই উভয়ের স্বরূপ যিনি জানেন তিনি ব্রহ্মভাব লাভ করেন। আর গুণত্রয় বিভাগ যোগ নামে 14 অধ্যায়ে 27টি শ্লোকের মধ্য দিয়ে সত্য, রজ ও তমগুণের স্বরূপ ও কার্য বিস্তারিতভাবে আলোচনা করেছেন শ্রী ভগবান। শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। এই অধ্যায়ে মোট শ্লোক 20টি। এখানে শ্রী ভগবান বললেন সংসাররূপ অসত্য বৃক্ষকে বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা ছেদন করে পরম পদের অন্বেষণ করতে হয়, যাকে লাভ করলে আর সংসারে ফিরে আসতে হয় না। পরমাত্মাই পুরুষোত্তম। অহংকার ত্যাগ করে যিনি সেই পুরুষোত্তমকে জানতে পারেন তিনি সর্বজ্ঞ ও সর্বাত্ম হয়ে তার ভজনা করেন। এরপর দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক 16 অধ্যায়ে, যেখানে 24টি শ্লোকের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কাম, ক্রোধ ও লোভ এই 3টি হলো নরকের দ্বার, আর এই 3টিকে ত্যাগ করেন যারা তারাই পরম গতি লাভ করেন। এরপর 17 অধ্যায় শ্রদ্ধাতয় বিভাগ যোগ, যেখানে সাত্ত্বিকী, রাজসী ও তামসী এই ত্রিবিধ শ্রদ্ধার বর্ণনা করা হয়েছে 28টি শ্লোকের মাধ্যমে। শ্রীমদ্ ভগবদ গীতার অন্তিম অধ্যায় অর্থাৎ 18 অধ্যায় মোক্ষযোগ। সেখানে শ্রী ভগবান বলেন ভক্তকে ঈশ্বরগত চিত্ত হতে হবে। যে অহংকার বশত এই ঈশ্বর বচন শ্রবণ করে না সে বিনাশপ্রাপ্ত হয়। অর্জুন মোহবশত যুদ্ধ করতে চাইছেন না, কিন্তু তার প্রকৃতি তাকে যুদ্ধকর্মে প্রবৃত্ত করবে।
শেষে শ্রী ভগবান বললেন, অর্জুন, তুমি মনমনা হও, মত্তক্ত হও, মজ্জাজি হও, আমাকে প্রণাম করো। তুমি আমাকেই লাভ করবে একথা সত্যি, আমি প্রতিজ্ঞা করে বলছি, কারণ তুমি আমার প্রিয়। সকল ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি করব। তুমি শোক করো না। শ্রী ভগবানের উপদেশ শ্রবণ করে অর্জুনের মোহ নাশ হয়। তিনি বললেন, এখন আমি সংশয়হীন হয়েছি, আপনার উপদেশ অনুসারে চলব। বন্ধুগণ, কুরুক্ষেত্রের সমর প্রাঙ্গণে সেদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। আমরাও দৈনন্দিন জীবনে নানা সমস্যায় পড়ি এবং সেই সমস্যা থেকে আমাদের বের হতে সাহায্য করতে পারে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা। তাই আমাদের ভক্তি সহকারে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করা প্রয়োজন। বন্ধুগণ, এই শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্দে মাতরম। জয় হিন্দ।